আজকের স্পেশাল রেসিপি হলো চিলি ফিশ। এই চিলি ফিশের রেসিপিটা খুব সহজেই একদম 5 থেকে 6 মিনিটের মধ্যেই আপনি বানিয়ে ফেলতে পারবেন যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন। প্রথমে আজকে আমি যে মাছটা নিয়েছি সেটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে কিউব করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 3 বড় চামচ কর্নফ্লাওয়ার, একটা গোটা ডিম, দিয়েছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, সামান্য পরিমাণের নুন আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার নয়, নর্মাল যে চিলি পাউডার সেটাই দিয়েছি। কর্নফ্লাওয়ারটা আপনারা অল্প অল্প করে মেশাবেন। এরপরে যদি মনে হয় যে কর্নফ্লাওয়ার আরও প্রয়োজন তাহলে আপনারা অ্যাড করতেও পারেন। ভালো করে এটাকে ম্যারিনেট করে সাইডে রেখে দিয়েছি। এরপরে কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেলটা নিয়ে নেওয়ার পরে একে একে মাছগুলো এরপরে ডুবো তেলে ভেজে নেব। ঠিক এইভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এক এক করে তুলে রাখবো। সাধারণত আমরা চিকেন যখন করি, চিলি চিকেন, তখন চেষ্টা করি যে হাড় ছাড়া যে বোনলেস মাংসগুলো সেগুলো দিয়েই ট্রাই করতে। তবে আজকে আমি চিলি ফিশটা করে দেখাচ্ছি কাতলা মাছ দিয়ে। আপনারা চাইলে ভেটকি মাছ দিয়েও ট্রাই করতে পারেন। মাছগুলো তোলা হয়ে গেলে তেল কিন্তু একদম কমিয়ে নিতে হবে। 3 থেকে 4 বড় চামচ, মানে বড় যে টেবিল চামচ সেই পরিমাণে তেল দেবেন। এর বেশি তেলের কোনো প্রয়োজন নেই। এরপরে রসুন কুচি দিয়ে দেব সবার প্রথমে, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যে কোনো চাইনিজ ডিশ রেডি করার সময় অবশ্যই যদি আপনি তেলে রসুন ফোড়ন দেন তাহলে স্বাদ অনেক গুণে বেড়ে যায়। এরপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ আর ক্যাপসিকামটা তখনই দেব যখন রসুনটা ভালো সুগন্ধ বেরোবে, তারপরেই দিতে হবে। আর এগুলো কিন্তু কিউব করে আমি কেটে নিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে এবার সমস্ত ক্যাপসিকাম আর পেঁয়াজটা যাতে সুন্দরভাবে নরম হয়ে যায় তার জন্য একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এটা একটু ঢাকা দিয়েও রাখতে পারেন, তাহলে 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখলেও অনেকটা নরম হয়ে যায়। অনেকটা নরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট 2 বড় চামচ। কাঁচা লঙ্কা দিয়েছি পরিমাণ মতো, আপনারা যে যেরকম ঝাল খান সেরকমই বাড়তে পারেন। আর দিয়েছি পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট 2 বড় চামচ। তারপরে পেঁয়াজ রসুনের সুন্দর যে গন্ধটা সেটা যতক্ষণ না ভালোভাবে অ্যাবজর্ব করে নিচ্ছে ততক্ষণ আমাদের নাড়াচাড়া করতে হবে। যে কাঁচা গন্ধটা থাকে সেটাকে অবশ্যই ভালো করে আগে চলে যাওয়ার পরে তারপরে সসগুলো দেবেন। সসের পরিমাণগুলো আমি বলে দিচ্ছি। রেড চিলি সস আমি দিয়েছি এখানে 2 বড় চামচ। 3 চামচ দিয়েছি আমি এখানে টমেটো কেচাপ বা টমেটো সস। আর সোয়া সস দিয়েছি 1 চামচ মতো। সোয়া সস সব থেকে পরিমাণ আমি কম দিয়েছি, সামান্য একটু দিলেই হয়। আর ঝাল বা মিষ্টি এটা আপনারা নিজের নিজের কোয়ান্টিটি বা নিজের নিজের পরিমাণ অনুযায়ী, কেউ যদি ঝাল বেশি খান তাহলে রেড চিলি সসটা বেশি দেবেন। আর যদি কেউ মনে করেন যে একটু মিষ্টি মিষ্টি খাবো তাহলে আপনারা টমেটো কেচাপটা একটু বেশি দিতে পারেন রেড চিলি সসের তুলনায়। আর ভিনিগার দিতে কিন্তু ভুলবেন না। ভিনিগার আমি এখানে 2 টেবিল চামচ মতো দিয়েছি, তাহলে খুব সুন্দর একটা চাইনিজ ফ্লেভার আসে। আমি নুডলস করার সময় বা রাইস করার সময়, আর চিলি চিকেন হোক বা চিলি ফিশ হোক, আমি কিন্তু ভিনিগারটা কখনোই ইউজ করতে ভুলি না। এরপর এখানে দিয়ে দিয়েছি 1 বড় কাপ গরম জল, তাহলে সসগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে। আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে জলে, সামান্য একটু জলে কিন্তু মিক্স আপ করবেন। বেশি কর্নফ্লাওয়ার নিলে কিন্তু ভালো হবে না খেতে। 1/2 চামচ কর্নফ্লাওয়ার কিন্তু এনাফ আমি যতগুলো মাছ নিয়েছি তার জন্য।
এখানে আমি 3 জনের মতো করে দেখাচ্ছি, আপনারা আপনাদের পরিবারের যতজন সদস্য আছে সেই পরিমাণে কম বেশি করতে পারেন। ব্যাস এইভাবেই আমি 2 থেকে 3 মিনিট মতো রেখে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কাটা, চিড়ে নিয়েছি। আর ঝালটা পুরোপুরি অপশনাল, আপনারা যে যতটা ঝাল খান ঠিক সেই পরিমাণেই দেবেন। এইভাবে 2 মিনিট মতো একদম লোতে করে রেখে দেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিন্তু 4 থেকে 5 মিনিট রেস্টিং টাইম, যেটা আমি বলি যে কোনো রান্নার সময় রেস্টিং টাইম দেওয়াটা কিন্তু খুব প্রয়োজনীয়। ব্যাস এরপরে সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে দেখবেন বসে গেছে আর তেলটা পাশ দিয়ে দাঁড়িয়ে গেছে, তখনই বুঝবেন আপনার রান্না কিন্তু একদম রেডি। আর এটা আপনি রুটির সাথেও খেতে পারেন বা রাইসের সাথেও খেতে পারেন, যে কোনো কিছুর সাথেই এটা কিন্তু চলবে। ব্যাস আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। 5 মিনিট রেস্টিং টাইমে আমি এইভাবেই দিয়ে রাখবো। এরপরে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। অবশ্যই নামানোর আগে আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটা স্পেশাল জিনিস। আপনারা চাইলে পেঁয়াজ কুচি বা পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতাও দিতে পারেন, অথবা আদা এরকম লম্বা লম্বা করে কেটে ওপর থেকে গার্নিশ করতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।